নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই মিষ্টিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। মিষ্টিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবারে আমি চাটুর মধ্যে প্রথমে এখানে আমি কলা পাতাগুলোকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে দেখুন প্রথমে কিন্তু চাটুর মধ্যে কলা পাতাগুলো দিয়ে একটু এপিটোপিট সেঁকে নেব। এইভাবে কিন্তু একটু এপিটোপিট কলা পাতাগুলো দিয়ে সেঁকে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু এইভাবে কলা পাতাগুলোকে প্রথমে একটু সেঁকে নেব। তাহলে কি হবে, কলা পাতাগুলো যখন আমি ভাজ করব তখন কিন্তু কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না। দেখুন খুব বেশি কিন্তু সেঁকার দরকার নেই। দেখবেন যখন একটু কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন, তখন কিন্তু এটাকে আমি তুলে নেব। দেখুন কলা পাতাটা আমার কিন্তু এখানে সেঁকা হয়ে গেছে। এবারে আমি কলা পাতাটাকে এখানে রেখে দিলাম। আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কলা পাতা প্রথমে সেঁকে নেব। দেখুন এইভাবে একটু সময় এপিট ওপিট করে নিলেই কিন্তু কলা পাতাগুলো সেঁকা হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আমি কলা পাতাগুলো প্রথমে সেঁকে নেব। সমস্ত কলা পাতাগুলো দেখুন আমার কিন্তু এখানে সেঁকা হয়ে গেছে। আমি এখানে কলা পাতাগুলো আগে সেঁকে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন আবারও কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব দুধ। এখানে কিন্তু আমি প্রায় 750 মতো দুধ রেখে দিয়েছি। সেই দুধটা কিন্তু প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দুধটা আমি এখানে দেখুন কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে কিন্তু প্রথমে একটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু প্রথমে ফুটিয়ে নিতে হবে। দুধটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। দুধটা কিন্তু আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা কিন্তু আমি এখানে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস। এখানে কিন্তু আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটাবো। আপনারা চাইলে কিন্তু এটা ভিনিগার দিয়েও কাটিয়ে নিতে পারেন। এইভাবে গ্যাসটা অফ করে দিয়ে অল্প অল্প লেবুর রস দেব। দিয়ে এইভাবে একটু নাড়লে কিন্তু আস্তে আস্তে নাড়লে দেখবেন ছানাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আর এইভাবেই কিন্তু আমি প্রথমে ছানাটা কাটিয়ে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে অল্প অল্প লেবুর রস দেব। আর এইভাবে একটু নাড়া দিলেই কিন্তু ছানাটা সুন্দরভাবে কেটে যাবে। একেবারে অনেকটা লেবুর রস আমি দেব না, এইভাবে অল্প অল্প দেব। দিয়ে ছানাটাকে কিন্তু প্রথমে কাটিয়ে নিতে হবে। অল্প অল্প লেবুর রস দিয়ে দেখুন আমি কিন্তু এখানে ছানাটা কাটিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু এখানে সুন্দরভাবে কেটে গেছে। এইবারে আমি ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে আমাকে প্রথমে ছেঁকে নিতে হবে। ছানাটা আমি এখানে দেখুন ছাঁকুনির মধ্যে ছেঁকে জলটা কিন্তু এখানে ঝারিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি এই ছানাটাকে খুব ভালোভাবে ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে কিন্তু এইভাবে ছানাটা ধুয়ে নিতে হবে। তার কারণ আমি যেহেতু লেবুর রস দিয়ে কাটিয়েছি, বা আপনারা যদি ভিনিগার দিয়েও কাটান তাহলে দেখবেন ছানাটা কিন্তু একটু টক টক হয়ে যায়, তখন মিষ্টি বানালে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য কিন্তু ছানাটা এইভাবে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। ছানাটা আমি এইভাবে ঠান্ডা জলে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। ছানাটা আমি এখানে দেখুন ঠান্ডা জল দিয়ে ধুয়ে খুব ভালোভাবে জলটা ঝারিয়ে নিয়েছি। এইবারে আমি ছানাটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নেব। প্রথমে কিন্তু ছানাটাকে এইভাবে বড় থালার মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে। দেখুন আমি ছানাটা এখানে নিয়ে নিলাম। এইবারে ছানাটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানাটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখুন আমি কিভাবে মাখছি, প্রথমে এইভাবে ছানাটাকে একটু ভেঙে ভেঙে নিলাম, তারপরে এইভাবে কিন্তু হাত দিয়ে মেখে নেব। দেখুন এই যে
এইভাবে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো হবে না। আর এটা কিন্তু একটু সময় নিয়ে মেখে নেব, যাতে এটা সুন্দরভাবে মাখা হয়ে যায়। আর একদম কিন্তু ছানাটা দেখবেন এইভাবে মাখতে মাখতে সুন্দরভাবে সফট হয়ে যাবে কিন্তু। আর এইভাবে একটু সময় নিয়ে আমি ছানাটা ঠিক এইভাবে হাতের তালু দিয়ে কিন্তু মেখে নেব। আর এইভাবে কিন্তু আপনারাও যদি মিষ্টিটা বানান তাহলে কিন্তু ছানাটা প্রথমে একটু সময় নিয়ে মেখে নেবেন। ছানাটা আমি এখানে দেখুন খুব ভালোভাবে হাতের তালু দিয়ে কিন্তু মেখে নিয়েছি। এর ফলে দেখুন ছানাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর আমি এখানে প্রায় 10 মিনিট মতো ছানাটা এইভাবে মেখে নিয়েছি। যত ভালোভাবে ছানাটা মাখবেন তত ভালো কিন্তু মিষ্টিটা খেতে হবে। দেখুন এটা কিন্তু এখানে মাখা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন হাফ চামচ ময়দা। ময়দা কিন্তু এখানে বেশি একেবারেই দেবেন না, তাহলে কিন্তু খেতে বাজে হয়ে যাবে আর মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। এখানে কিন্তু আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ময়দা ব্যবহার করেছি, একদম হাফ চামচ মতো ময়দা দিলাম। আর আমি দেব এখানে চিনির গুঁড়ো। এখানে চিনির গুঁড়ো দেখুন আমি কিন্তু এখানে বড় চামচের 3 চামচ চিনির গুঁড়ো আমি এখানে করে রেখেছি, সেই চিনির গুঁড়োটা কিন্তু এখানে দিয়ে দিলাম। চিনির গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি দেব এর মধ্যে দেখুন গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 4 চামচ মতো গুঁড়ো দুধ রেখেছি, সেই গুঁড়ো দুধটাও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে সব কিছু কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একদম সুন্দর করে কিন্তু হাত দিয়ে এইভাবে প্রথমে মেখে নেব, তারপরে আবারও কিন্তু হাতের তালু দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু একটু সময় এটাকে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। হাত দিয়ে দেখুন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে মাখানো হয়ে গেছে। এইবারে দেখুন আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর কলা পাতার মধ্যে কিন্তু এটা আমি অল্প অল্প করে দেব। দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্তা কুচি। দেখুন এখানে কিন্তু অল্প করে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। পেস্তা কুচি দিয়ে তারপরে এবারে এটাকে সুন্দর করে ভাজ করে নেব। যেভাবে আমরা পাতুরি মুড়ি সেইভাবে কিন্তু এটাকে এইভাবে সুন্দর করে একটু ভাজ করে নিতে হবে। দেখুন কলা পাতাটা কিন্তু এইভাবে আমি ভাজ দিয়ে নেব। আর ভাঁজটা দেব বলেই কিন্তু আমি কলা পাতাটা প্রথমে সেঁকে রেখে দিয়েছিলাম। দেখুন এটা আমার ভাজ দেওয়া হয়ে গেল। এবারে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এই যেভাবে আমি এটা বানালাম সেইভাবে কিন্তু প্রথমে প্রত্যেকটা বানিয়ে তারপরে আবারও আমি ফিরে আসছি। মিষ্টিগুলো আমার এখানে দেখুন রেডি হয়ে গেছে। আমি কিন্তু সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এইবারে আমি দেখুন আবারও কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর ওপরে দিয়েছি কিন্তু এরকম ফুটো ফুটো থালা। এরকম ফুটো ফুটো একটা থালা দিয়ে দেবেন। এইবারে দেখুন যে মিষ্টিগুলো আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো কিন্তু একটা একটা করে এর ওপরে দিয়ে দেব। মিষ্টিগুলো কিন্তু একটা একটা করে এর ওপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর আমি এখানে দেখুন কলা পাতার ভাঁজ করে কিন্তু সুতো দিয়ে বাঁধিনি। সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই, এইভাবে ভাঁজ করে দিলে দেখবেন খুলে যাবে না। আর যে দিকটা আপনারা মুড়ে দিয়েছেন সেই দিকটা কিন্তু প্রথমে নিচে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে দেখুন সুন্দর করে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে ওপরে কিন্তু একটা থালা চাপা দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু একটু ভাপে হতে দিতে হবে। দেখবেন এটা একটু ভাপে হলে কিন্তু একদম সুন্দরভাবে মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আর খুব বেশি সময় ধরে কিন্তু এটা আমি ভাপে দেব না। এটা প্রায় 8 থেকে 10 মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিলেই দেখবেন সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। 10 মিনিট মতো আমি কিন্তু এইভাবে মিষ্টিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপরে আমি আপনাদের দেখাবো যে মিষ্টিগুলো ঠিক কেমন হলো। মিষ্টিগুলো কিন্তু আমি এখানে ঠান্ডা করে নিয়েছি দেখুন, আর ঢাকাটাও খুলে নিয়েছি। এইবারে আমি আপনাদের দেখাবো ঠিক মিষ্টিগুলো কেমন হলো। দেখুন আমি কিন্তু একটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এইভাবে খুলে আপনাদের দেখাবো।
দেখুন আপনারা কত সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। দেখুন একদম সুন্দরভাবে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর দেখতে তো এটা সুন্দর লাগছেই, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়। এইভাবে এটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে নেবেন, করে নিয়ে তারপরে একটু ফ্রিজে রেখে দেবেন। রেখে দিলে দেখবেন মিষ্টিটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। দেখুন আমার মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। এইবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মিষ্টির রেসিপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।